গত রবিবার চোপড়ার ভাইরাল ভিডিওতে শোরগোল পড়ে গিয়েছিল। নীতি পুলিশের এই ভয়াবহ ছবি বিতর্ক জন্ম দিয়েছে রাজ্য রাজনীতিতে, যার আঁচ পৌঁছে গিয়েছে জাতীয় স্তরেও। সেই ঘটনার জেরে মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরও 3 জনকে, কিন্তু সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে মামলা করলেন চোপড়া নির্যাতিতা তরুণী। তার অনুমতি ছাড়াই তার ভিডিও ভাইরাল করা হয়েছে সমাজ মাধ্যমে, যার ফলে সামাজিকভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে তাকে। এই ঘটনায় তার সম্মানহানির অভিযোগ এনে চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা। উল্লেখ্য, গত 30শে জুন দুপুরে প্রকাশ্যে এসেছিল চোপড়ার এই ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি নির্যাতিতদের দেওয়া হয়েছিল পুলিশি সুরক্ষা। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘটনার সমালোচনায় সরব হয়েছিল। এমনকি বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে 1 জুলাই নির্যাতিতার দায়ের করা অভিযোগ জন্ম দিয়েছে নতুন বিতর্কের। এই বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, যে ঘটনা চোপড়ায় ঘটেছে সেটা নিয়ে নির্যাতিতা বলছেন না, কিন্তু সেই নির্মমতার ছবি ভাইরাল হওয়া নিয়ে বলছেন। এমনই ভয়ের পরিবেশ কায়েম রয়েছে রাজ্যের সর্বত্র। তবে সিপিআইএম লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী। দেখুন, এই চোপড়ার কাণ্ডে পুলিশ যা করে বেড়াচ্ছে, তো রাজ্যের আর কোনো মান সম্মান থাকবে না, পুলিশের কোনো মর্যাদা থাকবে না, গোটা দেশের কাছে আমাদের রাজ্যটা খেলো হয়ে যাবে। পুলিশের কাজ দাঁড়ালো ওই যে কীরকমভাবে কি পিটিয়েছে বা ইত্যাদি, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে খবরটা কেন প্রচারিত হলো। খবরটা কেন প্রচারিত হলো বলে মোহাম্মদ সেলিম, আমাদের পার্টির রাজ্যের সম্পাদক এবং বিজেপির এক নেতা, তাদের বিরুদ্ধে এফআইআর করে দিল। কেন? ভিডিওটা লোকে জেনেছে, এই হচ্ছে অভিযোগটা। ফলে মহিলা মার খেয়েছে প্রকাশ্যে, গণপিটুনি, ওটা মর্যাদাহানিকর নয়, ওটা বেআইনি নয়। পুলিশ আধিকারিকরা এই রকম জায়গায় গিয়ে পুলিশের মর্যাদাহানি করার ব্যবস্থা করছেন, তার দায় পুলিশ মন্ত্রী। আমরাও লড়ে যাব, দেখা যাবে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।